Hi guys, welcome back our YouTube channel and new video. আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি শিখাবো আপনারা কিভাবে ক্যাপকাট প্রো ভার্সন ডাউনলোড করবেন। ক্যাপকাট প্রো ভার্সন কিভাবে আপনারা ব্যবহার করবেন। কোনো রকম ওয়াটারমার্ক ছাড়াই আপনারা ক্যাপকাট প্রো ভার্সন ব্যবহার করতে পারবেন, তা শিখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারাও ক্যাপকাট প্রো ভার্সন ব্যবহার করতে পারবেন। কোনো রকম ওয়াটারমার্ক আসবে না, আপনারা চাইলে যে কোনো জিনিস ব্যবহার করতে পারবেন, যে কোনো ইফেক্ট ব্যবহার করতে পারবেন। যদি আপনারা ক্যাপকাট নর্মালটা ব্যবহার করেন তাহলে চাইলেই কিন্তু আপনারা যে কোনো ইফেক্ট ব্যবহার করতে পারবেন না, যে কোনো জিনিস ব্যবহার করতে পারবেন না। অ্যান্ড আপনারা ভিডিও বানাইলে কিন্তু আপনাদের ভিডিওতে ওয়াটারমার্ক থাকবে। যদি আপনারা ক্যাপকাট প্রো ভার্সন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে কোনো ওয়াটারমার্ক থাকবে না, তাহলে কিন্তু ভিডিওগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাবে। তো বেশি কথাবার্তা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমাদের ইউটিউব চ্যানেল আপনারা নিউ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। তো বেশি কথাবার্তা না বাড়িয়ে শুরু করে দিলাম আজকের ভিডিওটি। আমরা চলে যাব এখন সরাসরি আমাদের ফোনের স্ক্রিনে। আমরা চলে আসলাম আমাদের স্ক্রিনে আসার পরে দেখেন আমাদের কিন্তু ক্যাপকাটটা ডাউনলোড করা আছে। যাদের ক্যাপকাট নর্মালটা ডাউনলোড করা নেই আপনারা প্লে স্টোরে গিয়ে সুন্দর করে ক্যাপকাটটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনারা সরাসরি একবারে ক্যাপকাটে প্রবেশ করবেন। আমি এখন সরাসরি ক্যাপকাটে প্রবেশ করতেছি। ক্যাপকাটে প্রবেশ করার পরে আপনাদের সকলের সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। একদম নর্মাল ক্যাপকাট কিন্তু আপনাদের সকলের সামনে শো করবে। আমরা নর্মাল ক্যাপকাটে প্রবেশ করে ফেললাম। প্রবেশ করার পরে আমরা সবাই দেখতেছি যে এখানে নিচে আমাদের মেনু চিহ্ন আছে, ঠিক আছে। আমাদের অ্যালাউ ছিল, আমরা অ্যালাউ করে নিব। এখানে মেনু চিহ্ন আছে, আমরা মেনু চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সকলের সামনে এরকম ইন্টারফেস শো করবে, অথবা আমাদেরকে লগ ইন করার জন্য বলবে। এখন আমরা কি করব, সর্বপ্রথম এখানে আমরা এখানে যেই 3 নাম্বার যে জিমেল অপশনটা আছে মাঝখানে, আমরা জিমেল অপশনটাতে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটু লোড নেবে। লোড নেওয়ার পর যেহেতু আমাদের আগের কোনো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা নেই ক্যাপকাট প্রোতে, তাহলে আমরা কি করব, এই যে এখানে সাইন লেখা আছে, আমরা সাইনে একটা ক্লিক করব। আমি সাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে তারা বলতেছে ইন্টার ইমেল অ্যাড্রেস। আমি এখানে কি করব, একটা নিউ ইমেল দিয়ে দিব, যেহেতু আমার কোনো ইমেল নেই এখানে অ্যাড করা। আপনারা সবসময় মনে রাখবেন যে এখানে আপনারা কখনো আপনাদের প্রফেশনাল জিমেলটা দিতে যাবেন না, নর্মাল একটা জিমেল দিয়ে দিবেন, ঠিক আছে। আমি এখানে নর্মাল একটা জিমেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কন্টিনিউতে আমরা ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আসছে ইন্টার 6 ডিজিট পাসওয়ার্ড, ঠিক আছে। আমাদের যে 6 ডিজিটের যে পাসওয়ার্ডটা আসছে আমাদেরকে পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আমরা একটু ওয়েট করতেছি, দেখি আমাদের পাসওয়ার্ডটা আসুক। তারপর এখানে সুন্দর করে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব, ঠিক আছে। আমি আমার জিমেলে প্রবেশ করি, দেখি পাসওয়ার্ডটা আসছে কি না। আমি সরাসরি জিমেলে প্রবেশ করব। আমি সরাসরি জিমেলে প্রবেশ করে ফেললাম, দেখি আমাদের পাসওয়ার্ডটা আসুক। আচ্ছা, অলরেডি কিন্তু আমাদের পাসওয়ার্ড আইসা পড়ছে। আমরা কি করব, এখান থেকে পাসওয়ার্ডটা কপি করব, ঠিক আছে। আমাদের যে পাসওয়ার্ড এটা আমরা কপি করে নিব। কপি করে আমরা ওইখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করব। আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কি লিখছে যে ইন্টার পাসওয়ার্ড, ঠিক আছে, ক্রিয়েট পাসওয়ার্ড। এখানে আমাদেরকে এটা কী করতে হবে, নিউ একটা পাসওয়ার্ড দিতে হবে। আপনি 6 ডিজিট থেকে 20টা সংখ্যা পর্যন্ত এখানে আপনি পাসওয়ার্ড দিতে পারবেন। তো এখানে আমি 6-7 সংখ্যাটা পাসওয়ার্ড দিয়ে দিব। আপনার মনের মতো আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনার পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করব। আমি পাসওয়ার্ডটাকে সেভ করে নেব। সেভ করার পর এখানে তারা বলতেছে আমাদের বার্থডেটা সেভ অ্যাড করার জন্য। এখানে আমি আমার মতো করে নর্মালি যে কোনো একটা বার্থডে দিয়ে দিলে হবে। এখানে আপনার এটা সঠিক হওয়ার প্রয়োজন নেই। আমি এখানে নর্মাল এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমাদের লেখা আছে কন্টিনিউ। আমরা কন্টিনিউতে একটা ক্লিক করব। দেখেন কন্টিনিউতে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা লেখা আসছে। এই লেখাটার সমাধানটা কি, এই লেখাটার সমাধানটা এখন আমরা করে নিব। লেখাটার সমাধানটা আমাদেরকে করার জন্য আমাদের কি করতে হবে, সরাসরি আমাদেরকে প্রবেশ করতে হবে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে। আমরা এখন কি করব, আমরা ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। আমি সরাসরি প্রবেশ করে ফেললাম ক্রোম ব্রাউজারে। প্রবেশ করার পরে এখানে আমরা লিখব
যে হচ্ছে ক্যাপকাট সাইন আপ, ঠিক আছে। আমরা এখানে লিখবো যে ক্যাপকাট সাইন আপ। আমার দেখেন লেখা আছে আগে থেকে, আমি এটাতে ক্লিক করলাম, ক্যাপকাট সাইন আপ আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সকলের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা এখানে যে ক্যাপকাট সাইন আপ এখানে আমরা একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে তারা আমাদেরকে সাইন করতে বলতেছে। এই যে আমরা যে জিমেলটা হচ্ছে ক্যাপকাটে দিয়েছিলাম ওই জিমেলটা এখানে আমরা দিয়ে দিব, যে এখানে ইন্টার ইমেল, এখানে আমরা ওই জিমেলটা দিয়ে দিব। আমি এখানে দিচ্ছি MD শহীদ। এই যে আমি জিমেলটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে কন্টিনিউ লেখা আছে, আমরা কন্টিনিউতে একটা ক্লিক করব। আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম ক্যাপকাট প্রোতে ওই পাসওয়ার্ডটাই সেম আমরা এখানে দিব, ঠিক আছে। এখানে আমি পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে টিক চিহ্ন আছে, টিক চিহ্নটা আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে এখানে আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে দেখেন তারপরে এখানে আমাদেরকে আবার বার্থডে সেট করতে বলতেছে। এখানে আমরা নর্মালি একটা বার্থডে দিয়ে দিব। এখানে বা এটা আপনার সঠিক হওয়ার প্রয়োজন নেই, যেরকমটা আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখেন আপনাদের কিন্তু জিমেলে আবার একটা কোড আসবে। যে জিমেলটা আপনি দিয়েছিলেন ওই জিমেলে আবার চলে যাব আমি। যাওয়ার পর দেখি আমার আবার কোডটা আসছে কিনা। দেখেন আমাদের কিন্তু জিমেলে আবারও কোড চলে আসছে। কোডটা এখনও আসেনি, এই যে কোড আসে পড়ছে। আমি এখান থেকে আবার কোডটা কপি করব। আমি কোডটা কপি করে নিলাম। কপি করে আমি ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে এখানে আমি সুন্দর করে কোডটাকে অ্যাড করে দিব। আমি কোডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে তারা অটোমেটিক নিয়ে নিচ্ছে। এখানে কি লাগছে যে সাইন আপ কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, আমাদেরকে সাকসেসফুল দেখাইছে। এখন আমরা কি করব, সরাসরি চলে যাব আমাদের হচ্ছে ক্যাপকাটে। আমরা ক্যাপকাটে চলে যাব। ক্যাপকাটে যাওয়ার পরে আমরা এখান থেকে দুইটা ব্যাগ দিব। আমরা এখান থেকে দুইটা তিনটা ব্যাগ দিয়ে দিব। দুইটা তিনটা ব্যাগ দেওয়ার পরে এরকম অপশন আসবে আমাদের কাছে। আসার পরে এখানে আমরা সর্বপ্রথম আমাদের যে ইমেলটা দিয়েছিলাম ওই ইমেলটা আমরা এখানে সুন্দর করে দিয়ে দিব। ইমেলটা দেওয়ার পর নিচে আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে। তো পাসওয়ার্ড যেহেতু আমি সেভ করে নিয়েছি তারা কিন্তু পাসওয়ার্ডটা আমাকে অটোমেটিক বসাই দিয়েছে। আমি এখান থেকে পাসওয়ার্ডটা নিজে সুন্দর করে লিখে দিলাম। দেওয়ার পর এখানে লেখা আছে কন্টিনিউ। আমরা কি করব, কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে কিন্তু এখানে হালকা একটু লোড নেবে। লোড নেওয়ার পর কি লাগছে যে সাইন আপ সাকসেসফুল। আমাদের কিন্তু দেখেন ক্যাপকাট প্রো ভার্সনটা আমাদের কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। আমাদের কিন্তু ক্যাপকাট প্রো যেটা ওয়াটারমার্ক ছাড়া সম্পূর্ণ ফ্রিতে আমরা ইউজ করতে পারবো। আমাদের ক্যাপকাটটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে হয়ে গেল। এখন আমরা ওয়াটারমার্ক ছাড়া কিন্তু ক্যাপকাটটা আমরা ব্যবহার করতে পারবো। তো আমি একটু দেখে নেই যে সত্যি কি আমার ওয়াটারমার্ক ছাড়া কি ক্যাপকাট প্রো ভার্সনটা কি আমার হয়েছে কিনা। আমি এখান থেকে সিম্পল একটা ভিডিও বানাবো, নর্মালি জাস্ট ফটো দ্বারা একটা ভিডিও বানাবো যেগুলো আমরা ব্যবহার করি টিকটকের জন্য। এখান থেকে আমি একটা ভিডিও বানাচ্ছি আপনাদের সকলের সুবিধাতে আমি দেখাচ্ছি। ওয়েট, আচ্ছা দেখেন আমি কিন্তু ভিডিওটা বানানোর জন্য অলরেডি একটা ফটো সিলেক্ট করে নিয়েছি। একটা ফটো দিয়ে বানাবো, ঠিক আছে। এখানে আমরা ভিডিওটা তৈরি করে ফেললাম। দেখেন আমাদের কিন্তু কোনো অ্যাড নিচ্ছে না। যে যদি আমরা ক্যাপকাট নর্মালটা ব্যবহার করতাম তাহলে কিন্তু এখানে একটা অ্যাড শো করতো আমাদেরকে। 10 সেকেন্ড হোক, 20 সেকেন্ড হোক, 50 সেকেন্ড হোক, 1 মিনিটের হোক, যতক্ষণের হোক তাদের অ্যাডটা কিন্তু আমাদেরকে অবশ্যই দেখা লাগতো। কারণ যেহেতু এটা নর্মাল আমরা ক্যাপকাট ব্যবহার করতেছি সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু অ্যাড দেখা লাগতো। দেখেন অলরেডি কিন্তু আমাদের ভিডিওটা বানানো হয়ে গেছে। আমি ভিডিওটা আপনাদেরকে সুন্দর করে দেখাবো। আমি এখন ভিডিওতে একটা ক্লিক করতেছি, দেখি ভিডিওটা আমাদের হয়েছে কিনা। আমি সরাসরি চলে যাব আমাদের হচ্ছে গ্যালারিতে আমি ভিডিওটা দেখাবো আপনাদেরকে। এখানে আমি গ্যালারিতে প্রবেশ করলাম। দেখেন এখানে কিন্তু কোনো রকম ওয়াটারমার্ক নেই, কোনো রকম কিন্তু এখানে কোনো ক্যাপকাটের লোগো নেই। আমরা যদি নর্মাল কোনো ক্যাপকাট দিয়ে ভিডিও তৈরি করতাম তাহলে কিন্তু এখানে লোগো থেকে যেত। সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো লোগো নেই। আমরা কিন্তু একদম লোগো ছাড়া, ওয়াটারমার্ক ছাড়া কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিওটা তৈরি করতে পারলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারাও এখন থেকে ক্যাপকাট প্রো ভার্সনটা ব্যবহার করতে পারবেন, কোনো রকম ওয়াটারমার্ক ছাড়াই কিন্তু ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা ওয়াচ করার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন
অ্যান্ড হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছায়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।